গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমার মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে চলে আসলাম ভাইদের বাসায়। মেজো মামা তো বেঁচে নাই, তাই তো ভাইদের বাসায় আসি। এই যে বড় ভাইয়ের নাতি, আমার নাতি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। বাসায় অনেক লোক ছিল, বাট ক্যামেরার সামনে কাউকেই আনিনি। মূলত এখানে আসার উদ্দেশ্যই আমার বড় যা অনেক অসুস্থ, তাই দেখতে আসলাম। অনেক দিন ধরেই অসুস্থ, সবাই আমার যার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। এত অসুস্থর মাঝেও দেখুন বেলকুনিতে কি সুন্দর গাছ লাগিয়েছে। এখানে সব ধরনের গাছ আছে, দেখতে কত সুন্দর লাগছে। বেলকুনিতে এভাবে গাছ লাগালে অনেক সুন্দর লাগে। কে কে বেলকুনিতে এভাবে গাছ লাগাতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। দেখলেন আমার নাতি কত সুন্দর কথা বলে। এখন নানার সাথে খুনসুটি করছে। মাঝে মধ্যেই মামা শ্বশুর বাড়ি আসি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই তো জানেন গেটপাড়া আমার মামা শ্বশুর বাড়ি। আমরাও আগে গেটপাড়া থাকতাম, এখন আমি কুয়াডাঙ্গা রসুলপাড়া বাড়ি করেছি, এখন এইখানেই থাকি। আমার বড় ভাসুর 3 তলায় থাকে, আর ছোট ভাসুর আর মেজো ভাসুর 2 তলায় থাকে। সবচেয়ে মজার কথা কি জানেন, একবারই আসলে 3 ভাইয়ের বাড়িই ঘুরে যেতে পারি। ভাইদের বাসায় আসলে আমরা অনেক মজা করি। ছোট মামা এখনো বেঁচে আছে, ভাইদের বাসার পাশেই ছোট মামার বাসা। ছোট মামার বাসায় আর একদিন গেলে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, ফাতেমাস ডেইলি ব্লগ। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে ঘুরে আসবেন। মামাদের বাসার থেকে জালাল ভাইয়ের দোকানে চলে আসলাম খিচুড়ি নিতে। জালাল ভাইয়ের দোকান কিন্তু এখন অনেক টপে আছে। যারা যারা এখনো জালাল ভাইয়ের খিচুড়ি খাননি তাড়াতাড়ি চলে আসুন। জালাল ভাইয়ের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় খেতে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।